हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल अगेन। सो अभी देखेंगे एक नया ट्रेलर आया है, বহুরূপী বেঙ্গলি ট্রেলার। এর আগেই টিজার এসেছিল, একটা গানও এসেছে, সবকিছু এখনো পর্যন্ত দারুণ ফ্যান্টাস্টিক লেগেছে। তো চলো দেখে নিই শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা ডিরেকশনে, এবং এতে আছে আবির, রিতাবরী, কৌশানী। লেটস ওয়াচ দিস ওয়ান। এন্ড শিবপ্রসাদ মুখার্জি নিজে অ্যাক্টিং করছে, দারুণ লাগে। আসলে চ্যালেঞ্জের খেলা। বহুরূপী আমার জীবনের একটা দগদগে খায়ের দাগের মতো। ডাকাত আর পুলিশের কেউ দাগ লুকিয়ে রাখতে চায়, এখানে টপকায়, কেউ আবার দাগ বাঁচিয়ে রাখে। স্যার কি ডায়লগ! ব্যাংকেও ডাকাতি হয়ে গেছে স্যার। তিনজন লোক ছিল স্যার, 4 মিনিটের মধ্যে ডাকাতি করে আমরা বেরিয়ে গেছে। তুই চুরি করবি মা, এই সমাজের সামনে তুই হবি চোর নয়, সরকার আমাদের মিথ্যে সাজা দিল। কম্পাস অ্যাকাউন্টেন্ট ব্যাংক ডাকাতির কথা ভাবে, তোমার ওয়ার্কার্সের মুখের ভাত সরকারের থেকে ছিনিয়ে কিনে নেয়। So this is not a normal story. গ্রাম, এখানে সবাই ছেঁচড়াপুরের সবচেয়ে বড় পকেটমার চিনলি। আগে দাঁড়া, এই মদনপুরকে একটু মেপে দেখি। মানুষের ভালোবেসে ডাকাতি করবো। আমার ভালোবাসা না, তারপর দেখি পুলিশের হাতে সাইকেল। থেকে ভালোবাসা পেতে চাই, সম্মান পেতে চাই, ঘুষ খেতে আসে। সম্মান, এই ডায়লগটা এখন আর মানায় না একদমই। ঘুষ খেতে আসে। তুমি জানো একটা বড় ব্যাংক ডাকাতি হয়ে গেছে, পুলিশের মুখে জমা ঘুষে দিয়েছে, তার ইনভেস্টিগেশন চলছে। আর এসবের মধ্যে আমি কোথায়? টাকা দিয়ে একটা বর্গ হয় না। আমার মনও চুরি করে নিয়েছেন। কেউ কখনো এভাবে আমার জন্মদিন পালন করেনি, জানেন না মাগো। আমি জানি আপনার আমার পরের মধ্যে কি সম্পর্ক। I think that's the greatest problem of it. একটা ব্যাংকের ম্যানেজার, সে পর্যন্ত বলছে সে ব্যাংকে ডাকাতি করবে। সরকার যদি তোমাদের মারে, তুমিও মারো শালা সরকারের, শালা সুয়ারের বাচ্চা। কোথাও সে বাবলু, কোথাও সে এক্লাস, সে বহুরূপী শিল্পী। তার লোক শিক্ষা দেবার কথা, তাকে আজকে পথের ভিখিরি বানিয়েছে। দিনের পর দিন মানুষকে ঠকিয়ে তোমাকে আমি জিততে দেব না বিক্রম প্রামাণিক। পুলিশের গল্পে চোরের নামটাই কেন আগে আসে বলতে পারবো। সো তোমরা তো ধুম 2 দেখেছো। ধুম 2-তে ঋত্বিক সত্যি বহুরূপী ছিল, আর এখানে আমাদের বাংলায় বহুরূপী শিবপ্রসাদ মুখার্জি। অ্যাকচুয়ালি একজন দারুণ অ্যাক্টর, ট্যালেন্টকে এখানে পুরোপুরি ভাবে নিংড়ে চিংড়ে লাগানো হয়েছে কাজে। বোঝাই যাচ্ছে ট্রেলারটা দেখে, দারুণ ট্রেলার। সবাই মানে ছোট ছোট রোল থেকে বড় বড় রোল, সবাই নিজের নিজের পার্টটা দারুণ করেছে। এবং আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ট্রেলারটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। আর তার সাথে মানে স্ক্রিন প্লে লিখেছেন নন্দিতা রয় নিজেই, আর ডায়লগ শিবপ্রসাদ মুখার্জি নিজে। সো দুজনের কম্বিনেশনে একটা বিশাল বড় হিট মুভি আসতে চলেছে এই পুজোতে। আর অ্যাক্টিং এর কথা বলতে আসলে তো আবিরের কোনো জুড়িই নেই, তার সাথে শিবপ্রসাদ মুখার্জি প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে আলাদাভাবে ফুটিয়ে তুলেছে, দারুণ লাগছে। আর কৌশানীও কোথাও না কোথাও নিজের প্রচলিত রোল থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম করার চেষ্টা করছে, এবং ভালো লাগছে অ্যাকচুয়ালি। সো যেটা আমি টেজার দেখেও বলছিলাম, একটা দারুণ স্টোরি লাইন হবে, এবং ফাইনালি সেটা এখানে বোঝা যাচ্ছে যে একটা গুড প্লট, মানে গভর্নমেন্টের সাথে কোনো একটা কারণে বিনা দোষে শিবপ্রসাদ মুখার্জি শাস্তি পান, তারপরে এই পথ উনি অবলম্বন করেন। এবং আই থিঙ্ক লাস্টে আবির ওনাকে ধরতে পারবেন না। একটা অমীমাংসিত অবস্থায় এই বহুরূপী পার্ট 1 শেষ হবে, পার্ট 2 আসতে পারে, আমার এটাই মনে হয়েছে ট্রেলারটা দেখে। সো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আমার তো দারুণ লাগলো।
তো দেখা যাক টেক্কা ভার্সেস বহুরূপী। সো গাইস বাই।